আজকের মোমোটা খাওয়ার পর আমি একদম মানে খুশিতে অবাক হয়ে গেছি যে এত সুন্দর মোমো আমি কেমনে বানাইলাম। তো এই মোমোটা বানানোর জন্য আমার 3 কাপ ময়দা নেওয়া লাগছে, আর হয়েছে সাথে হয়েছে সয়াবিন তেল লবণ দিয়ে ভালো করে ডোটা বানাই নেওয়া লাগছে। তো এখন হয়েছে মাংসটা ভালো করে ধুয়ে নিতেছি। আর এটা হচ্ছে শক্ত মুরগি, আর এই মাংস যদি আনে আমাদের বাসায়, আমি তো মোমো তো সবসময় বানানোর ট্রাই করি। তো এখন হচ্ছে কুচি কুচি করে কাটে নিতেছি, অনেকজন আছে ব্লেন্ড করে নিতে পারে। তো আমি সেম নিয়ে মাংস একটু সুন্দর করে কাটে নিই, কারণ এভাবে আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে সিয়া সস বানাইছি, তো সিয়া সসটা দিয়ে দিলাম। আর এখন আবার সাথে দিয়ে দিব কিছু মশলাপাতি, মানে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা রসুন এগুলো দিয়ে দিলাম। আর এখন এই যে লবণ দিয়ে দিব, সাথে আবার হচ্ছে সস দিয়ে দিব। তো আমার কাছে কিন্তু এইভাবে যদি নাকি মোমো বানাই, তাইলে কিন্তু আমার ভাত খেতে ইচ্ছে করে না। আর আমি যেহেতু একদম সুন্দর করে মোমো বানাইতে পারি, তো এর জন্য মাঝে মধ্যে আমি মোমোটা বানানোর ট্রাই করি আর কি। তো এখন এসে এই যে আমি ডোটা বানায় রাখছিলাম, কি সুন্দর হয়েছে দেখুন, একদম পারফেক্ট কিন্তু হয়েছে। তো এখন রুটি বানাবো। তো আমি যেহেতু ভালো করে রুটি বানাইতে পারি না, তার জন্য কিন্তু আমি যতটুকু পারি আর কি ট্রাই করি, যতটুকু হোক আর না হোক এটা তো ব্যাপার না, শিখতে তো হবে তাই না। তো এখন এসে আমি গ্লাস দিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে একদম রুটি বানিয়ে নিলাম। তো দেখুন কি সুন্দর হয়েছে। তো লেবু দিয়া এখন আবার এই যে পোরটার ভিতরে একটু দিয়ে দেবো। তো সব কিছুতেই কিন্তু একটু লেবু দিলে বেশি ভালো লাগে। তো এখন এসে এই যে মোমো বানানোর পালা। তো হাত দিয়ে এইভাবে সুন্দর করে ফুল বানিয়ে নিলাম। তো এই মোমোটা যে এত সুন্দর হয়েছে আমি নিজেরই বিশ্বাস করতে পারিনি, এত সুন্দর মোমো কেমনে আমি বানাই। তো আসলে কি আমি চেষ্টা করি সব কিছুরই। তো এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি, কেমনি মোমো বানাই একদম ঘরোয়া পদ্ধতিভাবে। তা আমরা অনেক সময় রেস্টুরেন্টে যাই এইভাবে মোমো খাই, কিন্তু আমার কাছে তৃপ্তি মিটে না। মানে বাসায় বানাইলে তো মনে করেন আপনার ইচ্ছে মতো অনেকটি খাইতে পারেন, বা সবাইকে দিতেও পারেন, পছন্দ অনুযায়ী কিন্তু বানাইলে ভালোই লাগে। আর নিজে একটা কিছু বানাইলে তো জিনিসটা বেশি ভালো লাগে। তা আমার কাছে তেমনই। তো দেখুন আমার চুলে আমি সুন্দর করে এভাবে সিদ্ধ করে নিলাম প্রায় 7-8 মিনিটের মতো। তো দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে, কিন্তু মোমো দেখে কিন্তু আমার এখনই মনটা একদম জোড়াই গেতেছে। তো এখন আবার কতগুলো দিয়ে দিব। তো 3বার আমি দিছি, এভাবে সিদ্ধ করছি। তো এখন হয়েছে সয়াবিন তেল দিছি, আর হয়েছে একটু সরষের তেল দিয়ে তিল দিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম। আর হয়েছে সস দিয়ে আমি এভাবে মোমোগুলো খামু। তো দেখুন আমার বাগনি তো খুবই খুশি, লাইক দিয়ে দিচ্ছে আমাকে। তো আপনারা একটু লাইক দিয়ে দিন কষ্ট করে। তো এই মোমোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন, আর আমার কাছে খুবই ভালো লাগছে। তো দেখুন আমি কিন্তু মোমো বসে বসে অনেকটি খাইছি, সবাই খাইছে। আর আমার মোমোটা বেস্ট হয়েছে আজকেরটা। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন।